গত 7-8 বছর ধরে বিজ্ঞাপন নির্মাণের সাথে জড়িত। সো আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি আসলে বড় পর্দার জন্য বা লঙ্গার ন্যারেটিভে কাজ করব। সো সেই ইচ্ছাই আসলে প্রতিফলন ঘটে 2023-এর মাঝামাঝি সময় আর কি। সো আমি যেহেতু এখন আসলে গল্প বা গল্পটা কী নিয়ে ওটা বলার মতো সময় আসেনি, সো একটা আইডিয়া আমাকে অনেক দিন ধরেই আসলে আমার মধ্যে কাজ করছিল যে এটা আমি বড় পর্দার জন্য বলতে চাই। সো এই আইডিয়াটা যখন আসে, এটা আমাদের শহরেরই ঘটে যাওয়া একটা ঘটনার মধ্যে থেকেই আসলে এই আইডিয়াটার জন্ম আর কি। সো যখন আসছে তখন থেকেই আমার মনে হচ্ছিল যে এটা আমি বড় পর্দার জন্য বলতে চাই, এবং যখন বলতে চাই, এবং যেহেতু ফিল্ম মেকিং একটা কোলাবোরেটিভ এফোর্ট আর কি, এবং এটার সাথে আসলে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত থাকতে হয়। সো প্রডিউসার্স থাকতে হয়, কাস্টিং থাকতে হয়, প্ল্যাটফর্ম থাকতে হয়, ডিস্ট্রিবিউটর থাকতে হয়, অনেকগুলো কোলাবোরেটর থাকতে হয়। সো আই এম ভেরি লাকি যে আমি যখন এই আইডিয়াটার ইনসেপশনস থেকে আমি যখন যে অ্যাটেম্পটি নিয়েছি, কেন যাদেরকে আমি এটার সাথে আমি চেয়েছি, আই গট দেম ইন দ্য রাইট টাইম। কাহিনী তো একদমই বলা যাবে না। সো প্রিয় মালতী ইজ আ স্টেটমেন্ট অ্যাকচুয়ালি। সো আমি যেহেতু এই শহরে আমার বসবাস এবং দীর্ঘদিন ধরে এই শহরেই আমি থাকি আর কি। সো দিস সিটি ইজ কাইন্ড অফ মাই মিউজ। সো এই শহরে আর কি প্রতিদিনের বিভিন্ন ধরনের ঘটনা আমাকে আসলে আলোড়িত করে, আমাকে ভাবায়। সো এর মধ্যেই একটা ঘটনা আমাকে মনে হয়েছে যে এই ঘটনাটা এটার অনেক রকম ইম্প্যাক্ট আসলে এই শহরের বিভিন্ন মানুষের মধ্যে আছে আর কি। সো এই ইম্প্যাক্টটা একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারের নাম হচ্ছে মালতী, সোশিও ইকোনমিক কনটেক্সটে সে যেখানে বিলং করে, সো এই ক্যারেক্টারটাকে ওই বড় ঘটনাটা আসলে কীভাবে ইম্প্যাক্ট করে আর কি, এবং সেটার দ্বারা তার জীবন কীভাবে আসলে প্রভাবিত হয়, সেইটারই গল্প আসলে প্রিয় মালতী। সো ইটস কাইন্ড অফ আ স্টেটমেন্ট ফ্রম মাই সাইড, এই শহরে বসবাসকারী একজন লোক হিসেবে আর কি। সো ওইটাই আমি এই পুরো সিনেমাতে আসলে বলতে চেয়েছি। ডেফিনেটলি এটা মানে আমাদের সোসাইটির সবচেয়ে ভালনারেবল স্টেটে থাকে হচ্ছে কি সোসাইটি যারা নিম্ন স্তরে বিলং করে আর কি। বিকজ এরপরে শহরের যারা মধ্যবিত্ত, উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, তাদের কাছে আসলে ওই সুযোগটা থাকে বা সুবিধাটা থাকে যে কোনো ভালনারেবল সিচুয়েশনসকে আসলে ওরা কন্ট্রোল করতে পারে বা ম্যানিপুলেট করতে পারে। বাট মালতী বিলংস টু আ ভেরি লোয়ার ক্লাস অর লোয়ার মিডল ক্লাস অফ দ্য সোশিও ইকোনমিক কনটেক্সট। সো এদের পক্ষে সমাজের বা ব্যুরোক্রেটিক সিস্টেমের অনেক কিছুই আসলে রিজলভ করা সম্ভব হয় না, যেটা আসলে তার এবং তার পার্শ্ববর্তী অনেকের লাইফকে প্রভাবিত করে। সো প্রিয় মালতী ইজ অ্যাবাউট দেম। এটা সর্বসাধারণেরই সিনেমা, নাম্বার 1। এটা আমাদের বড় পর্দাতেই আসলে এটা রিলিজ দেওয়ার যাবতীয় পরিকল্পনা। চরকি আমার খুবই পছন্দের একটা প্ল্যাটফর্ম, বিকজ আমার লাস্ট কাজও চরকির সাথে। সো আই হ্যাভ আ ভেরি কমফোর্ট জোন উইথ চরকি। সো চরকি এটাতে কো-প্রোডাকশন হিসেবে, কো-প্রডিউসার হিসেবে চরকির ইনভলভমেন্ট। সো এটা আগে আসলে হলে রিলিজ হবে, তারপরে একটা সুবিধাজনক সময় আসলে এটা চরকিতে রিলিজ হবে আর কি। এই ছবিটার আসলে আমাদের কাজ শুরু হয়েছে গত বছরের মাঝামাঝি সময় থেকে আর কি। সো টু বি ভেরি প্রিসাইজ মার্চ, এপ্রিল, মে ওরকম সময় থেকে। সো তারপরে আমরা আসলে এটার স্ক্রিন প্লে কমপ্লিট হওয়ার, স্ক্রিন প্লে যখন কাজ চলে তখন থেকে আসলে এটার সাথে মেজাবিন বা অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেস যাদেরকে আমি আসলে যে চরিত্রে চেয়েছি ওরা ইনভলভ হয় আর কি। সো তারপরে উই হ্যাড টু গন থ্রু আ রিগোরাস প্রসেস অফ রিডিং, রিহার্সাল এবং অন্য সব কিছু। সো সেইটা শেষ করে আমরা আসলে এটা শ্যুটে যখন যাই, মাই প্রসেস অফ ফিল্ম মেকিং সেইজ যে আসলে শ্যুটে কোনো মিরাকল আমি পার্সোনালি আই ডোন্ট এক্সপেক্ট। আমার কাছে মনে হয় যে আর্টিস্টরা বা আমি যে গল্পটা বলতে চাই সেটার জন্য যাবতীয় যা প্রস্তুতি, সেটা আসলে প্রি প্রোডাকশন টেবিলেই আসলে হয়ে যাওয়া উচিত। সো সেইটার জন্য আমরা আসলে যথেষ্ট সময় আমরা নিজেরাও দিয়েছি, এবং আমি ভেরি গ্রেটফুল টু অল দ্য আর্টিস্ট ইনক্লুডিং মেজাবিন এবং যারা যারা এটার মধ্যে আসলে পারফর্ম করেছে। অ্যান্ড দে ওয়ার ভেরি প্যাশনেট এবং ডেডিকেটেড টুয়ার্ডস দিস স্টোরি। সো এবং আমি সবার সহযোগিতায় আসলে আই ডোন্ট হ্যাভ এনি ডিস্যাটিসফ্যাকশনস উইথ দেম আর কি। সো ইয়া, ইট ওয়াজ নাইস ইনডিড আর কি।